ছিল ভালো চোখ, হয়ে গেল খারাপ। আপনি কি আপনার চোখের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন? তাহলে এই মানুষটার কথা শুনুন, যার ভালো চোখ ভুল চিকিৎসা করে খারাপ করে দিয়েছে এক ডাক্তার। জানা যায় শান্তিপুরের বাগ আঁচড়ার ঢাকা পাড়ার সুজিত বিশ্বাস এই মাসের 16 তারিখে তার একটি চোখ লাল হয়ে যাওয়ায় চোখের সমস্যা নিয়ে নিশ্চিন্তপুর এলাকার নেত্রদীপ ক্লিনিকের চক্ষু বিশেষজ্ঞ অরূপ রায়ের কাছে চিকিৎসা করাতে যান। অভিযোগ, অরূপ রায় নামে ওই চক্ষু চিকিৎসক ওই ব্যক্তির চোখে কিছু ওষুধ দেন। সেই ওষুধ ব্যবহার করার পরেই সুজিত বাবুর চোখে যন্ত্রণা শুরু হয়। অভিযোগ, বিষয়টি ওই চিকিৎসককে জানালেও তার কাছ থেকে দুর্ব্যবহার ছাড়া আর কোনো সুরাহা মেলেনি। এমতো পরিস্থিতিতে রোগীর চোখে যন্ত্রণা না কমায় গত 24 তারিখ ওই ব্যক্তি শান্তিপুর হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকেরা জানান তার চোখ নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, যন্ত্রণা না কমলে ওই চোখ তুলে ফেলতে হবে বলেও জানান চিকিৎসকেরা। আর এরপরই গতকাল রাতে শান্তিপুর থানায় ওই চক্ষু চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। আমার সমস্যা হচ্ছে, আমার প্রথম চোখ লাল হয়, লাল হওয়ার পর যন্ত্রণা হয়। যন্ত্রণার পর আমি কলেজ মাঠে আসি অরূপ রায়ের কাছে। কলেজ মোড়ের ওইখানে। আচ্ছা, এসে অরূপ রায়ের কাছে এসে, উনি কিসের ডাক্তার? উনি হচ্ছে চোখের ডাক্তার। আচ্ছা, ওনার কাছে আসার পর আমার কিছু ওষুধ দেয়। ওষুধ দেওয়ার পর ওই ওষুধ লাগানোর পর আরও চোখ বেশি যন্ত্রণা করে, আরও চরম লাল হয়, চোখ খুব সাদা হয়ে যায়। তারপরে ওখান থেকে আমি শান্তির ফেরি করা ডাক্তারের দেখাই, সরকারি হাসপাতালে দেখার পর বলছে তোমার চোখটা নষ্ট হয়ে গেছে, তুমি চোখে দেখতে পারবে না। যাতে ভবিষ্যতে এই ঘটনা কারোর সঙ্গে না ঘটে আমি শান্তিপুর থানায় অভিযোগ জানাচ্ছি। কার নামে অভিযোগ করছেন? আমি ওই অরূপ রায়ের নামে, ডাক্তারবাবুর নামে। অরূপ কেন করছেন? কেন উনি আমার চোখ ভুল চিকিৎসা করেছে। ভুল চিকিৎসা করেছে। আর এই ঘটনার বিষয়ে জানাজানি হতেই আজ সকাল থেকে চাঞ্চল্য শুরু হয় গোটা শান্তিপুর জুড়ে। এরপরেই বিজেপির অভিযুক্ত অরূপ রায় শাসক দল পরিচালিত শান্তিপুর টোটো ইউনিয়নের সহসভাপতি। আর সেই রাজনৈতিক পদকে কাজে লাগিয়ে তিনি চক্ষু চিকিৎসক হয়ে গেছেন। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসা শাস্ত্র বিষয়ে আমরা কোনো প্রতিক্রিয়া দেব না, তবে দলে থেকে দলের ভাবমূর্তি নষ্ট করলে দলের মতো ব্যবস্থা গ্রহণ করবে। তবে ওই ডাক্তারের চিকিৎসা পদ্ধতি যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তা জেলা স্বাস্থ্য আধিকারিক বিষয়টি খতিয়ে দেখবেন। দেখুন, আপনারা এই যে ডাক্তারবাবুর কথা বলছেন অরূপ রায়, আমি যতদূর এনার সম্পর্কে জানি যে উনি তৃণমূলের কোনো একটি দলীয় সদস্য বা পদে আছেন। এই রকম যে ডাক্তার যাকে বলা হচ্ছে, তার আমি যতটুকু শুনেছি তার সম্পর্কে যে তার নির্দিষ্ট কোনো ইন্টার্নশিপ সার্টিফিকেট নেই। আজকে এই যে সাধারণ মানুষটার চোখ নষ্ট হয়ে গেল এবং তিনি তার ডাক্তারির যে পরিষেবা সেটা দিতে তিনি ব্যর্থ হলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা চতুর্দিকে ভুয়ো ডাক্তার, ভুয়ো মাস্টার, ভুয়ো লয়ার এই সমস্ত আমরা শুনছি। কিন্তু আমার প্রশ্ন হলো যে প্রশাসন তাহলে কি করছে? প্রশাসন কেবলমাত্র তৃণমূলের দলদাস হওয়ার কারণে, তৃণমূলের সঙ্গে তার সম্পর্কিত হওয়ার কারণে আজকে তাদের প্রকৃত রেজিস্ট্রেশন আছে কিনা, তার প্রকৃত সার্টিফিকেট আছে কিনা, তার ইন্টার্নশিপ সার্টিফিকেট আছে কিনা, এইগুলোকে যদি পর্যবেক্ষণ না করে তাহলে এই সমস্ত ডাক্তার সমাজের বুকে সাধারণ মানুষের এইভাবে শুধু চোখ নষ্ট নয়, তার যে কোনো ধরনের অঙ্গহানি ঘটিয়ে দিতে পারে, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে। বিষয়টা হচ্ছে আমাদের কানে এসেছে। এইবার চিকিৎসা ক্ষেত্রে ভুলের বিষয়টা হচ্ছে আমাদের জেলা স্বাস্থ্য আধিকারিক আছেন, আমাদের শান্তিপুরের স্বাস্থ্য আধিকারিকরা আছেন, তারা বিষয়টা দেখবে। এবার আমাদের পার্টিতে বা ট্রেড ইউনিয়নে, আমাদের টোটো ইউনিয়নে আমাদের ব্যবসায়ী তারক দাস আছে, আমাদের শিক্ষক তরুণ ঘোষ আছে, সেরকম ডাক্তার হিসাবে আমাদের অরূপ রায়ও ছিলেন, আমাদের টোটো ইউনিয়নের উনি পোর্টফোলিও হোল্ড করেন। এবার কেউ যদি দোষী হয় সেক্ষেত্রে প্রশাসন আছে, তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে এবং দল তখন ভাববে। দল নিশ্চিতভাবে শান্তিপুরে এর আগেও কেউ দোষ করলে তার বিরুদ্ধে বিগত দিনেও ব্যবস্থা নিয়েছে। যদিও এই ঘটনায় রোগীর গাফিলতিতেই তিনি তার চোখ নষ্ট করেছেন বলে দাবি করছেন অভিযুক্ত চিকিৎসক অরূপ রায়। যেটা বলার, আমি প্রেসক্রিপশনটা দেখলাম, প্রেসক্রিপশনে দেখা যাচ্ছে যে চোখের মণিতে ঘা হয়েছে। চোখের মণিতে যে ঘা হলে যে ট্রিটমেন্টটা দেওয়া হয় সেই ট্রিটমেন্টে দেওয়া আছে। ঘা বলে তাকে 16 বার ড্রপ দেওয়া আছে, আর একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়া আছে। সেই ড্রপ সে দেওয়ার পরে আমরা সবসময় বলি যে ঘা থাকলে সবসময় 24 ঘন্টার মধ্যে
ফলো আপ করতে, যে তার কতটা কি এই ওষুধ দিয়ে উন্নতি হলো। উন্নতি যদি না হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে তাকে রেফার করি, এবং এটা কিন্তু এই ফলো আপটা কিন্তু কখনোই 2-3 দিন পরে করা হয় না, এটা 24 ঘন্টা থেকে 36 ঘন্টার মধ্যেই করতে হয়, এটাই নিয়ম। তো পেশেন্টকে বলা হয়েছিল, পেশেন্ট কিন্তু 24 বা 36 ঘন্টার মধ্যে কেন, পরবর্তীকালেও দেখা যাচ্ছে কোনো সেকেন্ড ফলো আপ নেই, অর্থাৎ সে কিন্তু তার অসুবিধা হতেই পারে, অসুবিধা হলে সে তো আসবে যে আমার অসুবিধা হচ্ছে, সে কিন্তু সেটা জানায়নি। এবং সব থেকে দুঃখের ব্যাপার যেটা হচ্ছে, সে যখন হসপিটালে গেছে, তার যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে, হসপিটালে গেছে অনেক দেরিতে, যখন চোখটা প্রায় তার সেখানে পাস ফর্ম করেছে, পাস ফর্ম করার পর যেটাকে হাইপোপিয়ান বলে, তারপরে চোখটা যন্ত্রণা হয়েছে, তারপরে আরও 3 দিন টাইম দেয় চোখ, যে সেই সময় যে ট্রিটমেন্ট হয়ে গেল তাহলেও কিন্তু রিকভার করে যায়। অনেক পরে শান্তিপুর হসপিটালে গেছে, সেখানেও আমি যা ওষুধ দিয়েছি ওখানেও কিন্তু সেই সেম ওষুধই দিয়ে বলেছে যে রেফার করেছে। তো ঘটনা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে চিকিৎসা কোনো ত্রুটি এখানে হয়নি, দেখা যাচ্ছে পেশেন্ট আদৌ ওই 16 বার ড্রপটা দিয়েছে কিনা, হতে পারে সে 8 বার ড্রপটা দিতে পারে, তার জন্য সে এটা কমেনি। এবং হাইপোপিয়ান যখন সে এসেছিল তখন কোনো পুঁজ ছিল না, অর্থাৎ তার কোনো সিরিয়াস অবস্থা ছিল না, পেশেন্ট ঠিক মতো ডোজ এখানে হয়তো 16 বারের জায়গায় 8 বার দিয়েছে। এবং সব থেকে বড় কথা, তার যদি না কমে, সে হসপিটালে যখন গেল সেখানেও সে গাফিলতি দেখিয়েছে, সেখানেও দেখা যাচ্ছে সে অনেকটা পড়ে গেছে, যখন রিকভার করা কোনো মতেই সম্ভব নয়। অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে বিজেপি। এরপরেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।